আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি ঘটাইল দুষ্ট এজিদা হায় হায় কি ঘটাইল দুষ্ট এজিদা মুহররমের 10 তারিখে কি ঘটাইল দুষ্ট এজিদায় হায় হায় কি ঘটাইল দুষ্ট এজিদায় কলিজা ফাটিয়া যায় গো কহিতে তার বর্ণনা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা ইমাম হাসাইন মরল জহরেতে ইমাম হুসাইন শহীদ কারবালায় হায় হায় ইমাম হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবদিন হইল গবন্দি এজিদের জেলখানায় জয়নাল আবদিন হইল গবন্দি এজিদের জেলখানায় মুহররমের 10 তারিখে কি ঘটাইল দুষ্ট এজিদায় হায় হায় কি ঘটাইল দুষ্ট এজিদায় কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে আল্লাহর দুনিয়া হায় হায় কান্দে আল্লাহর দুনিয়া বেহেশতে লুটাইয়া গো কান্দে আলিয়ার ফাতেমা বেহেশতে লুটাইয়া গো কান্দে আলিয়ার ফাতেমা মুহররমের 10 তারিখে কি ঘটাইল দুষ্ট এজিদা হায় হায় কি ঘটাইল দুষ্ট এজিদায় কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা কলিজা ফাটিয়া যায় গো কহিতে তার ঘটনা মুহররমের 10 তারিখে কি ঘটাইল দুষ্ট এজিদা হায় হায় কি ঘটাইল দুষ্ট এজিদায় কলিজা ফাটিয়া যায় গো কহিতে তার ঘটনা মাওরারি জিয় গরারি রারি বিবি চকিনা হায় হায় রারি বিবি চকিনা একই গড়ে 3 জন গরারি খালি সোনার মদিনা একই গড়ে 3 জন গরারি খালি সোনার মদিনা মুহররমের 10 তারিখে কি ঘটাইল দুষ্ট এজিদা হায় হায় কি ঘটাইল দুষ্ট এজিদায় কলিজা ফাটিয়া যায় গো কহিতে তার ঘটনা
কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। মুহরমের 10 তারিখে কি ঘটাইল দুষ্ট এজিদা, হায় হায় কি ঘটাইল দুষ্ট এজিদা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। এই দুনিয়াতে যদি কেউ কেউ মারে হত্যা করে, ইহকালও বিচার আছে, পরকালও বিচার আছে। তাইলে দোষ হইল যে মারে হ্যার। ইমাম হাসান হুসাইনকে শহীদ করছে কে? এজিদা। এখন আমরা কেউ কেউ বলি যে এজিদার দোষ নাই। এজিদার দোষ না, তাহলে এজিদার ইহকালও বিচার নেই, পরকালের বিচার নেই নাকি? তা মানুষের সর্বোচ্চ বিবেক দিছে, বিবেক হইলে সর্বোচ্চ আদালত। তো বিবেক দিয়ে আমি যদি একজন মানুষকে মারি, তাইলে আমার এই দিনে তো বিচার আছে, এই দিনে তো পুলিশে ধরবো, জড় নিব, ফাঁসিব, বিচারিব, ফরকালো বিচারিব। তাইলে এই জন্য কম যেত না যে আল্লাহর হুকুমে হয়েছে, হ্যাঁ আল্লাহ তোমার ছেড়ে দিছে বিবেক দিয়া, হ্যাঁ তুমি বিবেক দিয়া ভালো মন্দ তুমি তো বোঝো কি করণ লাগবো না লাগবো। তাইলে এজিদার দোষ আছে, এজিদা নিজেই ওই ঘটনা ঘটাইছে, বিবেক দিয়া চিন্তা করে দেখছে না যে আমি কি করতেছি, বিবেকের খাটাইছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।